হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকে আরও একটি নতুন নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি নিয়োগের কথা এক এক করে আলোচনা করব এবং এই নিয়োগগুলির সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে আইসার বেহরামপুর থেকে, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে নন টিচিং পজিশনে এবং এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে জুনের 26 তারিখ বিকেল 5:30 অবধি, ঠিক আছে। তো দেখো এখানে কি পদে এবারে নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, ঠিক আছে। গ্রুপ বি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে এবং পে লেভেল হবে 7, ঠিক আছে। এবং এখানে ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে এবং একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এরপরে যে পদটা সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ বি ক্যাটাগরিতে নিয়োগ হবে, পে লেভেল 6 অনুযায়ী হবে, ঠিক আছে। ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে এবং একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, টোটাল ভ্যাকেন্সি আছে 2টি, ঠিক আছে। তো দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 38 বছর হতে হবে, ঠিক আছে। এবং এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, 3 বছরের যে ডিগ্রি হয়, এবং এখানে ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। লেভেল 6 হিসেবে পে লেভেল হিসেবে থাকতে হবে, ঠিক আছে। অথবা থাকতে হবে ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, ফার্স্ট ক্লাস মার্ক থাকতে হবে এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এবং যেটা পে লেভেল 6 অনুযায়ী হবে, ঠিক আছে। এবারে দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, বিএসসি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ফিজিক্সে, ঠিক আছে। অথবা থাকতে হবে বিএসএমএস থাকতে হবে ফিজিক্স মেজর হিসেবে এবং এখানে মিনিমাম 55% মার্ক পেয়ে থাকতে হবে, ঠিক আছে। 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে হ্যান্ডলিং অ্যাডভান্স সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট ইন রিসার্চ ল্যাবরেটরি, ঠিক আছে, অথবা রিসার্চ কোনো প্রতিষ্ঠানে। তো দেখো এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং যেতে হবে তোমাদের এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে www.isarbpr.ac.in এবং এখানে তোমাদেরকে কোনো হার্ড কপি পাঠাতে হবে না, ঠিক আছে। তো দেখো তোমাদের এখানে গাইডলাইন্স দেওয়া আছে কীভাবে তোমরা আবেদন করবে, ঠিক আছে। তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে, ফটো, সিগনেচার, ঠিক আছে। এবং সেখানে তার সাইজ কী হবে সেটাও বলে দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো এগুলো হচ্ছে রেগুলার পজিশন এবং এখানে 1 বছরের প্রবেশনে থাকতে হবে, ঠিক আছে। এবং এখানে কিছু ফিজিক্যাল রিকোয়ারমেন্ট দেওয়া আছে, ঠিক আছে। সেই অনুযায়ী তোমাদেরকে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে একটা এনওসি কাম এক্সপিরিয়েন্স কাম ভিজিলেন্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট আছে, যেটা তোমাদেরকে সাবমিট করতে হবে, ঠিক আছে। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটি বেরিয়েছে এনআইটি দুর্গাপুর থেকে, ঠিক আছে। এবং এটি বেরিয়েছে মের 30 তারিখে, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো NITD/PH/AKC/2024/JRF-RA। এখানে 2টি পজিশনে নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে, ঠিক আছে। একটি হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলো JRF এবং একটি রিসার্চ অ্যাসোসিয়েট 2, ঠিক আছে। এবং এটি একটি প্রজেক্টে নিয়োগ করা হবে এবং এটি যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কেমিক্যাল টেকনোলজিতে, ঠিক আছে। তো দেখো এখানে প্রথম যে পদটা আছে জুনিয়র রিসার্চ ফেলো JRF, ঠিক আছে। একটা ভ্যাকেন্সি আছে, এখানে বেতন হবে, ফেলোশিপ হবে 37,000 টাকা প্রতি মাসে। এখানে 3 বছরের জন্য নিয়োগ করা হবে স্যাটিসফ্যাকশরি পারফরমেন্সের উপর ভিত্তি করে, ঠিক আছে। এবং যাদেরকে নিয়োগ করা হবে তাদেরকে তারা রেগুলার PhD প্রোগ্রামে রেজিস্টার করতে পারবে এনআইটি দুর্গাপুরে, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ME MTech থাকতে হবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, ন্যানো টেকনোলজি, ম্যাটেরিয়াল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে অথবা রিলেভেন্ট কোনো ডিসিপ্লিনে, এবং তার সঙ্গে থাকতে হবে মিনিমাম 6.5 CGP অথবা 60% মার্ক, ফার্স্ট ক্লাস মার্ক থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অথবা থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাটেরিয়াল সায়েন্স, ন্যানো টেকনোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে 6.5 CGP অথবা 60% মার্ক কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে, এবং তার সঙ্গে থাকতে হবে নেট গেট স্কোর, ঠিক আছে। এখানে যাদের ইলেকট্রোকেমিস্ট্রি, সুপার ক্যাপাসিটার, ব্যাটারি রিসার্চ এর অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে রিসার্চ অ্যাসোসিয়েট 2, এখানে একটাই ভ্যাকেন্সি আছে, বেতন হবে 61,000 টাকা প্রতি মাসে, তার সঙ্গে থাকতে হবে HRA,
এইচআরে থাকবে। এখানে ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরে সেটা আরও 2 বছরের জন্য এক্সটেন্ড করা হতে পারে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স এবং ফান্ডিংয়ের উপর ভিত্তি করে। ঠিক আছে, এখানে যোগ্যতা থাকতে হবে, পিএইচডি থাকতে হবে, ডক্টরেট ডিগ্রি থাকতে হবে ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনার্জি সায়েন্স অ্যান্ড এনার্জি, ফিজিক্স, মেটেরিয়াল সায়েন্সে অথবা কোনো রিলেভেন্ট কোনো সাবজেক্টে তার সঙ্গে থাকতে হবে 1 থেকে 2 বছরের পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট টপিক। ঠিক আছে, এবং অথবা লিথিয়াম আয়ন ব্যাটারি অথবা সিমিলার কোনো কেমিস্ট্রির উপর অভিজ্ঞতা থাকলে প্রাধান্য দেওয়া হবে। ঠিক আছে, এবং যাদের সেম টেম এক্সআরডি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার সাইক্লিক ভোল্টামেট্রি এইসব ব্যাপারে অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে বয়সের কথা কোনো উল্লেখ করা নেই। ঠিক আছে, তো বন্ধুরা দেখো তোমরা কীভাবে আবেদন করবে। তোমরা আবেদন করবে ইমেলের মাধ্যমে এবং সেখানে তোমাদেরকে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল বানাতে হবে এবং সাবজেক্টটানে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর জুনিয়র রিসার্চ ফেলো অথবা অ্যাপ্লিকেশন ফর রিসার্চ অ্যাসোসিয়েট 2। ঠিক আছে, এবং তার সঙ্গে তোমাদেরকে দিতে হবে কভার লেটার, সিভি। ঠিক আছে, এবং প্রথম যদি কোনো পাবলিকেশন থাকে তার প্রথম পেজগুলো দিতে হবে। ঠিক আছে, এবং এখানে যাদেরকে শর্ট লিস্ট করা হবে তাদেরকে ইন্টারভিউর জন্য পাঠানো হবে ইমেল, অনলাইনে ইন্টারভিউ হবে। ঠিক আছে, এখন দেখো এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করার শেষ তারিখ হচ্ছে জুনের 21 তারিখ। ঠিক আছে, এবং ইন্টারভিউ হতে পারে জুনের 24 তারিখ এবং স্টার্ট ডেট হচ্ছে জুলাইয়ের 1 তারিখ। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদেরকে কোথায় ইমেল অ্যাড্রেস পাঠাতে হবে এখানে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে এবং এটি বেরিয়েছে মের 22 তারিখে। ঠিক আছে, এবং এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে 4 জুন, যেটা হচ্ছে মঙ্গলবার নেওয়া হবে দুপুর 2:30 স্কুল অফ নিউক্লিয়ার স্টাডিজ অ্যান্ড অ্যাপ্লিকেশান, যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে JU সল্টলেক ক্যাম্পাসে। ঠিক আছে, ইন্টারভিউ নেওয়া হবে সল্টলেকে JU ক্যাম্পাসে। ঠিক আছে, এবং এখানে নেওয়া হবে জুনিয়র রিসার্চ ফেলো পদে এবং একটা প্রজেক্টে নেওয়া হবে যার টাইটেল হলো বেঞ্চ মার্কিং এক্সারসাইজ ফর প্রাভা মডিউল ইন প্রাভাভিনি কোড। ঠিক আছে, তো দেখো এখানে একটাই ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ME/MTech ইন মেকানিক্যাল, কেমিক্যাল, নিউক্লিয়ার এনার্জি ইঞ্জিনিয়ারিং অথবা অ্যালার্ট সাবজেক্টে এবং তার সঙ্গে গেট কোয়ালিফাই করে থাকতে হবে। ঠিক আছে, ডিজিটেবল নলেজ হচ্ছে ফ্লুইড মেকানিক্স, হিট ট্রান্সফার, 2-phase ফ্লো অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামিং এইসব বিষয়ে নলেজ থাকতে হবে। ঠিক আছে, ডিউরেশন হচ্ছে যতদিন পর্যন্ত ফান্ডিং থাকে ততদিন পর্যন্ত এই প্রজেক্টে নিয়োগ করা হবে। ঠিক আছে, এখানে ফেলোশিপ হবে 31,000 টাকা প্রতি মাসে, তার সঙ্গে এইচআরে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, 30 বছর ম্যাক্সিমাম বয়স, তবে যারা SC ST OBC সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে। ঠিক আছে, তো দেখো এখানে যারা তোমরা ইন্টারেস্ট তারা তোমাদের বায়োডাটা এবং সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে হাজির হতে পারো ওই সংশ্লিষ্ট ঠিকানায়, যেটা হচ্ছে সল্টলেকের JU ক্যাম্পাসে। ঠিক আছে, এবং এখানে তোমাদের একটা ইনফরমেশন সেকশন অফ দ্য ইউনিভার্সিটি অন পেমেন্ট অফ 50, তাহলে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফি 50 টাকা দিতে হবে। ঠিক আছে, এবং তারপরে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ঠিক আছে, এবং এখানে তোমাদেরকে কোনো TA DA দেওয়া হবে না। ঠিক আছে, যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো। ঠিক আছে, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরগুলি নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও অথবা নির্দিষ্ট ওয়াক ইন ইন্টারভিউর দিন চলে যেও। ঠিক আছে, তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।